হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ারি। সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজ এই দিনটা শুধুমাত্র একটা দিন নয়, কথিত আছে আজকের দিনে যা কাজ তোমরা করবে সেই কাজ সারা বছরের জন্য অক্ষয় হয়ে থাকবে। মানে সেই কাজ কিন্তু সম্পন্ন হবেই হবে। সেই কাজ কিন্তু কখনোই কোনো রকম ভাবে ক্ষয় হবে না। তাই কিন্তু অক্ষয় তৃতীয়া। তোমাদের জন্য আমি আজ যে রিডিং নিয়ে চলে এসেছি, সেই রিডিং কিন্তু তোমাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই 5টা সেক্টরের যে কোনো সেক্টরে রেজোনেট করাতে পারো। চাইলে 5টা সেক্টরেই রেজোনেট করাতে পারো, বা লাইফের আদার্স যে সাবসেক্টরস গুলো রয়েছে তাতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফে ওভারঅলও কিন্তু এই রিডিংটা রেজোনেট করাতে পারো। যে ক্ষেত্রেই রেজোনেট করবে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে দেখে নিই মে 2026 সকলের জন্য কেমন যাবে, সে বিষয়ে কি কি মেসেজেস আসছে। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ অ্যান্ড 8th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিতে চান। এবার কারা নিজেদের প্রপার ডিওবি জানেন না? যারা পুরোনো দিনের মানুষ রয়েছেন, লেট 50s বা 60s এর মানুষ যারা রয়েছেন, কারণ তখন মানুষের 7টা 8টা সন্তান জন্মাতো এবং প্রত্যেকেই হয়তো বাড়িতে জন্মাতো। তাদের কোনো রকম কোনো ডেট বা টাইম সেইভাবে মেনশন করা বা সেইভাবে রেকর্ডেড থাকতো না, বা অনেক সময় কেউ তাদের সন্তানের কোন বার জন্ম সেটা মনে রাখতেন, বা কোন সময় জন্ম, সকালে, রাত্রে নাকি দুপুরে, বা সিজনটা কিরকম, গ্রীষ্মকাল, বর্ষাকাল, সেটা মনে রাখতেন, বা কোন মাস, অনলি মান্থটা মনে রাখতেন। কেউ কেউ তাদের প্রথম সন্তানের জন্ম মনে রাখতেন, কেউ কেউ জন্মের বাংলা তারিখ মনে রাখতেন, বা কেউ কেউ শুধু ছেলেদের জন্মের দিনগুলো মনে রাখতেন, মেয়েদের জন্মের দিন মনে রাখার কোনো ব্যাপারই ছিল না। তো সেই সমস্ত মানুষদেরকে ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। ডিভাইন কিন্তু তাদেরও ভালোবাসেন। এবারে অনেক মানুষ আছে যারা অরফানেজে বড় হয়েছেন, বড় হয়ে আজকে তারা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তাদের কাছে এই মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এগুলো খুব একটা বড় বিষয়ই নয়। তারা হয়তো তাদের মতন অনেক অরফান বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন। সেই সমস্ত মানুষগুলো তো নিজেদের প্রপার ডিওবি জানেন না। তাদের যে দিন যে সময় সেই জায়গায় অরফানেজে এনে রাখা হয়েছিল সেই সময়টাকেই হয়তো অনেকে বার্থডে হিসাবে সেলিব্রেট করতেন অরফানেজে, বা করতেনই না। অফিসিয়াল কোনো কারণের জন্য একটা কোনো রকম বার্থডে বসিয়ে দেওয়া হতো, ঠিক যেমন বয়স্ক মানুষগুলোকে অফিসিয়াল কাজের জন্য একটা আকার আকৃতি দেখে কোনো রকম ভাবে বার্থডে বসিয়ে দেওয়া হতো, ডিওবি বসিয়ে দেওয়া হতো। তো সেরকম মানুষ যারা আছেন অরফানেজে বড় হয়েছেন তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। এছাড়া অনেকেই আছেন যারা অ্যাডপ্টেড চাইল্ড। আমি সবসময় বলি, যারা
সন্তান জন্ম দেন তারা মাতৃগর্ভ থেকে জন্ম দেন, আর যারা সন্তানকে অ্যাডপ্ট করেন তারা মাতৃ হৃদয় থেকে সন্তানকে জন্ম দেন। ফলে তাদের মতো পুণ্যের কাজ কিন্তু আর হতে পারে না। সেই যে মানুষগুলো যারা অ্যাডপ্টেড চাইল্ড, তারা হয়তো তাদের অ্যাডপ্টেড বাবা মার কাছে যেদিন এসেছেন সেই দিনটাকেই অনেকে হয়তো তাদের জন্মদিন হিসাবে পালন করেন, বা তারা তাদেরকে যে স্থান থেকে নিয়ে এসছে সেই স্থানে তারা যেদিন পৌঁছেছিল সেই দিনটাকেই হয়তো জন্মদিন হিসাবে পালন করা হয়। অ্যাকচুয়ালি তারাও তো তাদের প্রপার ডিওবি তাহলে জানলো না। আর এই সমস্ত মানুষগুলোকে কি ডিভাইন ভালোবাসেন না? একেবারেই নয়। তাহলে তো তারা এরকম অ্যাডপ্টেড বাবা মা পেতেন না। তাদের জীবনের লড়াই তো সেই দিনই শেষ হয়ে যেত যাদের, যখন কেউ অরফানেজে ছেড়ে গেছে বা যারা অরফানেজে বড় হয়েছে তাদের জীবনের লড়াইও তো সেই দিনই শেষ হয়ে যেত। তাদেরকে হয়তো কেউ অরফানেজ পর্যন্ত পৌঁছেই দিতেন না। ফলে তাদেরও কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। ডিভাইন তো সকলকেই ভালোবাসেন, যারা পুরোনো দিনের মানুষ, যারা অরফানেজে বড় হয়েছেন বা বড় হচ্ছ, যারা অ্যাডপ্টেড চাইল্ড, প্রত্যেকের জন্য এই রিডিংটা। তাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে কিন্তু কি কি মেসেজেস আসছে সেটা এবার আমরা দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 13। আপনাদের জন্য বা তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসেছে সেটা হচ্ছে হু দ্য ডিস্টেন্সের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড। অর্থাৎ ডিভাইন বলছেন মে 2026-এ আপনারা বা তোমরা এমন কিছু পেতে চলেছেন বা পেতে চলেছ যেটা আপনাদের বা তোমাদের মনে হয়েছিল পাওয়া বোধহয় এতটা সহজ নয়। সেটা অনেকটা ডিস্টেন্স কভার আপ করে হয়তো আপনার কাছে বা তোমার কাছে পৌঁছচ্ছে। ঠিক এরকম ভাবনার মতো জিনিস কিন্তু আপনারা পেতে চলেছেন বা তোমরা পেতে চলেছ মে 2026-এ। যে বিষয়ে ওয়েট করছিলেন আপনারা বা করছিলে তোমরা, সেটাই কিন্তু এই মে 2026-এ হতে চলেছে। সেই বিষয়টা হয়তো খুব সহজ বিষয় ছিল না, তবুও সেই বিষয়টা কিন্তু মে 2026-এ আপনাদের বা তোমাদের প্রাপ্তির ঝুলিতে আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এরও মেসেজ দিয়েছেন। অর্থাৎ আপনাদের বা তোমাদের নিজেদের মধ্যে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকেও বৃদ্ধি করতে হবে। কোথাও গিয়ে যদি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কমে যায় তখনই কিন্তু ডিভাইন এই ধরনের মেসেজ দেয়। অ্যাকচুয়ালি এই আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা যদি কমে যায় না, তাহলে কোনো দিকেই কোনো রকম ভাবে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে করা হয়ে ওঠে না। সব কিছুর মধ্যে কিন্তু নিজের ডমিনেন্স বা নিজের ইচ্ছাটা সব থেকে বড় হয়ে ওঠে, আর তখন যদি সেটা ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার চলে আসে। তাই নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকে তাহলে এই সব বিষয়গুলো ঘটবে না। তাই ডিভাইন কিন্তু আপনাদের বা তোমাদের এই মে 2026-এ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকেও কিন্তু বাড়াতে বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েটও করতে বলেছেন যে যে বিষয়টা আপনারা বা তোমরা ভাবছিলেন বা ভাবছিলে পেতে হয়তো অনেক সময় লাগতে পারে আপনাদের বা তোমাদের, বা সে বিষয়টা হয়তো খুব কঠিন পাওয়া, সেই বিষয়টাই কিন্তু পেতে চলেছেন বা পেতে চলেছ এই মে 2026-এ। ওকে, তাহলে ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে আমি মে 2026 তোমাদের সকলের জন্য কেমন যেতে পারে সেই বিষয়ে রিড করা শেষ করলাম। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এরপর জুন 2026 তোমাদের জন্য কেমন যেতে পারে সে বিষয়ে রিডিং নিয়ে হয় আমি মে 2026 এর শেষের দিকে বা জুন 2026 এর প্রথমের দিকে আসবো। আবারও সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়।
পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এছাড়াও এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।